এসএসসি 2026 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে তোমাদের রাত পোহালেই কালকে রসায়ন পরীক্ষা। আজকে রাতেই আমরা সাজেশন 1-2 সাজেশন নিয়ে আসলাম তোমাদের সাথে। আজকে এই সাজেশনে আমরা তোমাদের কাছে শেয়ার করব যে তোমরা কিভাবে তোমাদের রসায়নে অ্যাটলিস্ট যে তোমাদের 4টা সিকিউ দিয়ে আসতে হবে 40 মার্ক। কোন কোন অধ্যায় বলে অ্যাটলিস্ট 4টা অধ্যায়, যে 5টা অধ্যায়, যে 5টা অধ্যায় করে তোমরা অ্যাটলিস্ট 4টা সিকিউ পাবা, যেটা তোমার অ্যান্সার করে আসতে পারবা। এবং তোমাদের থাকবে 7টা সিকিউ, এর মধ্যে 4টে অ্যান্সার করতে হবে। অ্যাটলিস্ট কোন অধ্যায়গুলো করে তোমরা 100% কমন পাবা 4টে সিকিউ। সেই অধ্যায়গুলো আজকে আমরা মার্কিং করে দেখাবো তোমাদের। প্রথম অধ্যায় তো ওটা অতটা ইম্পর্টেন্ট নয়, প্রথম অধ্যায় তোমরা স্কিপ করবা সিকিউ এর জন্য। আর দ্বিতীয় অধ্যায়টাও তোমরা স্কিপ করবা সিকিউ এর জন্য। 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, এই দুইটা অধ্যায় থেকে মিলিয়ে প্রশ্ন একটা আসবে। 3 এবং 4 দুইটা মিলিয়ে একটা প্রশ্ন আসবে, তোমরা ওই দুইটা থেকে একটা ধরো। 5 অধ্যায় তোমরা স্কিপ করো, 6 অধ্যায় থেকে একটা পাবা তোমরা, 100% 6 অধ্যায় থেকে একটা পাবা। এখান থেকে 3 এবং 4 থেকে হলো একটা, 6 থেকে তোমরা একটা পাবে। সহজ সহজ অধ্যায়গুলো বলতেছি, কঠিনগুলো তো যাইতেছি না। সপ্তম অধ্যায় রাসায়নিক বিজ্ঞান, এখানে এটা তুমি পড়ে যাবে, এখান থেকে একটা আসবে। একটা হলো আর এখানে হলো একটা, 3টা হলো, আর দুইটা লাগে, আমরা 5টা কমন দেখাবো আপনাদেরকে। সুপ্রিয় শিক্ষার্থী, আপনারা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিয়ে থাকবেন পাশেই। আর আমরা এখানে মূলত আপনাদের 5টা সিকিউ কমন পাওয়ার জন্য পদ্ধতি বলে দেবো। 8 নম্বর অধ্যায়টা তোমরা যদি না পড়ো সমস্যা নাই, তোমাদের যে মূলত এখানে একাদশ অধ্যায় তোমাদের করে দিতে হবে, একাদশ অধ্যায় পড়ে দিতে হবে। আর তোমাদের 12 নম্বর অধ্যায় করতে হবে। 11-12 এই দুটো থেকে অ্যাটলিস্ট দুইটা আসতেও পারে, 11-12 থেকে দুইটা আসতে পারে, না দুইটা আসবে না, মূলত 11-12 থেকে মিলিয়ে প্রশ্ন হবে, 11-12 থেকে মিলিয়ে প্রশ্ন হবে। আর একটা সিস্টেম আছে, হতে পারে যে 11 থেকে একটা ভুল দেবে, এবং 11-12 আবার একটা কি করবে, আবার একটা দেবে। হতে পারে এরকম যে এখান থেকে একটা ফুল দেবে, আর এখান থেকে আবার এখান থেকে অর্ধেক, এখান থেকে অর্ধেক নিয়ে আরেকটা সিকিউ বানাবে। তোমরা কি কি অধ্যায় পড়বা? 11 অধ্যায়, 12 অধ্যায় পড়বা। তোমরা পড়বা নবম অধ্যায় পড়বা না, তোমরা পড়বা সপ্তম অধ্যায় পড়বা, ষষ্ঠ অধ্যায় পড়বা, চতুর্থ অধ্যায় পড়বা, তৃতীয় অধ্যায় পড়বা। এই কটা অধ্যায় তুমি যদি সলভ করে দিতে পারো, তোমরা আশা করা যায় যে কোনো বোর্ড আগামীকাল তোমরা কমন পাবা, এবং তোমরা 4টে অ্যান্সার দিয়ে আসতে পারবা। তোমাদের তো 5টা অ্যান্সার করা দরকার নেই, 6টা অ্যান্সার করা দরকার নেই। তোমরা পরীক্ষার রাতে তোমরা যে কয়টা অধ্যায় সহজ, সে কয়টা অধ্যায় পড়ে যাবা। যেমন খনিজ শব্দগুলো কঠিন অধ্যায়, তাও এগুলো থেকে পড়া উচিত, কারণ এখান থেকে একটা আসবেই, যেহেতু তোমাদের শর্ট সিলেবাসের পরীক্ষা, এখান থেকে একটা আসবেই। আর সহজ অধ্যায়গুলো হলো যে তোমরা চাইলে দ্বিতীয় অধ্যায় পড়তে পারো, একটা সহজ অধ্যায় এখান থেকে দিতে পারে, পদার্থের অবস্থা। তৃতীয় অধ্যায় থেকে তো দেবে, চতুর্থ অধ্যায় থেকে দিতে পারে, এগুলো সহজ অধ্যায়। চাইলে রাসায়নিক বন্ধতা পড়ে যেতে পারো, সহজ অধ্যায়গুলো। আর মৌলিক ধারণা এটা তোমরা মাস্ট বি পড়বা। রাসায়নিক বন্ধন, রাসায়নিক বিক্রিয়া আছে, তারপর রসায়ন শক্তি আছে, অ্যাসিড ও ক্ষারক সমতা, খনিজ সম্পদ ও ধাতু অধাতু, খনিজ সম্পদ, জীবাশ্ম জ্বালানি, আমাদের জীবন রসায়ন। 12টা অধ্যায় আছে। 12টার মধ্যে অ্যাটলিস্ট তোমাকে 6টা অধ্যায় পড়ে যেতে হবে, অর্ধেক। পরীক্ষার আগে তোমাদের 6টা অধ্যায় পড়ে যেতে হবে। কোন 6টা অধ্যায় দেখো, আরেকবার দেখাই দিই। 1, 2, 11, 12, 7, 6, 4, 3, 2, এই কয়টা অধ্যায় তোমাদের পড়তে হবে। তাহলে তোমরা 100% কমন পাবা, আশা করা যায়। ভিডিও জুড়ে থাকার জন্য ধন্যবাদ।